নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? ওয়েলকাম টু মাই চ্যানেল শর্মিস ব্লগ। সকলকে জানাই গুড ইভিনিং। তো এই ব্লগটা আজকে ভিডিওটা আজকে সকালেই বানানো, আজকে মঙ্গলবার। তো একটু বেলাও হয়েছে, 10:30 নাগাদ বাজে আর কি। 10:30 না, 11টা নাগাদ ভিডিওটা আর কি বানানো আমি স্টার্ট করেছি। আজকে ভাবছিলাম যে অনেক কিছু রান্না করব। তো অ্যাকচুয়ালি আমাদের এখানে না বেশ বৃষ্টি বৃষ্টি ঠান্ডা ঠান্ডা ওয়েদার হয়ে রয়েছে। তো একটুখানি সুরজিতের যেহেতু শ্রাবণ মাস চলছে, তো ভাবলাম একটু নুডলস বানাই ভেজ। আর মানে শ্রীহানেরও ব্যাপারটা কি হয় না, ইভিনিংয়ে কিছু খেতে ইচ্ছা করে, কিছু ভালো কিছু দিলেও খুশ হয়ে যায়। দুধ, কর্নফ্লেক্স বা সেরেল্যাক এগুলো তো নর্মাল হয়ে থাকে, কিন্তু একটু ওর মতন পছন্দ মতো খাবার দিলে ও খুশি হয়ে যায়। তাই ভাবলাম আজকে একটুখানি সমস্ত ভেজিটেবল নুডলসের মতন করে একদম ভালো করে করে রেখেছি। হালকা নন স্পাইসি, মানে একটু শুধু গোলমরিচ, ব্ল্যাক পেপার দিয়ে আর কি একটুখানি নুডলস বানাই। তো ও খুশ হয়ে যাবে, ওর বাবাও খুশ হয়ে যাবে, দুজনেই। কারণ ও অফিস থেকে এসে খেতে চায়, আর শ্রীহানও বিকালবেলা একটু ভালো কিছু দিলে খুশি হয়ে যায় আর কি। তো ভাবলাম সকালবেলা ও তো খেলছে, ওকে স্নান টান করিয়ে দিয়েছি শ্রীহানকে। তাই ভাবলাম আমি একটুখানি কাজগুলো সেরে রাখি, সেরে রাখলে তাহলে সুবিধাই হয়। বাকি কাজে দিদি এসে সবটাই করে দিয়ে গেছে। ভেজিটেবলগুলো কাটিয়ে রেখেছিলাম আগে থেকেই, তো তার জন্য খুব একটা অসুবিধা হয়নি। তাই ভাবলাম যে ঠিক আছে তাহলে করে ফেলি। আর না, তো এই উইকে আমার মারাও আসবে, সবাই কলকাতা থেকে, মা আসবে, মাসি, মেসো, বোন সব আসবে আর কি কলকাতা থেকে। তো ভাবলাম আমাদের ঘুরতে যাওয়ারও প্ল্যান আছে, তিরুপতি যাওয়ার প্ল্যান আছে। তো সবটাই আপনাদের সাথে শেয়ার করব। তাই ভাবলাম যে ভেজিটেবল যা যা আছে সেগুলো ফিনিশ করি ফ্রিজে। তো তারপর আবার নতুন মানে বাজার টাজারও মানে করেছি, এক্সট্রা হয়ে গেছে আর কি। ব্রকলিগুলো রয়েছিল, তো এবার নষ্ট হয়ে যেত। সেই ব্রকলিটা আমি অনেক দিন আগে কিনেছিলাম জানেন, মানে বানানোই হয় না কিছু। শ্রীহানকে আগে না ব্রকলি ফ্রাই করে দিলে খেত, এখন একদম খেতে চায় না, কি জানি কেন। ছোটোবেলায় বেশ অনেক কিছু খেত, বড় হয়ে সেগুলো আবার অতটা বেশি পছন্দ করে না। তো এমনিও ভেজিটেবলস এখানে খেতে ভালোবাসে, কিন্তু একটু এরমভাবে বানিয়ে টানিয়ে দিলে খায় আবার। তাই ভাবলাম যে ভালোই হলো। তো আমি একটুখানি তাহলে ভেজ চাও বানিয়ে নিই, তাহলে সুরজিতেরও সকালে টিফিন হয়ে যাবে, এসেও অফিস থেকে কিছু খেতে পারবে। তো এই কারণে একটুখানি নুডলস বানিয়েই ফেললাম আজকে। তো যাই হোক, আপনাদের কাদের কাদের নুডলস খেতে ভালো লাগে, মানে ঘরে কি বলবো ঘরোয়া পদ্ধতিতে নুডলস করলে না বেশ ভালো লাগে। মানে আমি না খুব একটা সস দিয়ে পছন্দ করি না, আমি একদম সিম্পল একটু ভিনিগার, একটুখানি ব্ল্যাক পেপার দিয়ে করলাম। ননভেজ হলে তো আলাদা কথা, টিকেনও অ্যাড করে দিই। আর না হলে ভেজিটেবল দিয়েও বেশ ভালোই লাগে। বাট কারোর যদি সস দিতে ইচ্ছা করে তো তখন দিয়ে অ্যাড করে নিলে ঠিক আছে সেটা। আমি একদমই সিম্পলভাবে বানাচ্ছি। কার কার এরকম সিম্পলভাবে নুডলস খেতে ভালো লাগে কমেন্ট করে জানাবেন, হ্যাঁ, অতি অবশ্যই। তো যাই হোক, এখানে নুডলস আমার রেডি হয়ে গেল আপনাদের সাথে গল্প করতে করতে। ভেজিটেবলটা না আমার না সবসময় ভালো লাগে, কি বলুন তো, একদম শপের মতো রেস্টুরেন্ট স্টাইলে কাটলে তখন আমার ভালো লাগে। মানে যেটা যেমনি হবে তেমনি ভেজিটেবল কাটিংটা ওরকম হলে খুব ভালো লাগে, দেখতেও ভালো লাগে আর খেতেও তারপর মানে ভালো লাগে। এটা শ্রীহানের জন্য সরিয়ে রাখলাম আলাদা করে, কারণ আমি যদি কোনো রকম মানে এখানে না ভাবলাম যে শ্রীহানের জন্য আলাদা করে এর জন্য সরিয়ে রাখি, পরে যদি একটু লঙ্কা বা কিছু অ্যাড করার হয় তাহলে সেটা করতে পারি। আর তার জন্য শ্রীহানের বাটিটা আলাদা করে রাখলাম। আর এখানে শ্রীহান নিজের মতো খেললে বেশ ভালোই হয় আমার, তাহলে কাজগুলো আমি সারতে পারি নিজের মতন করে। ঘরের কি অবস্থা করেছে দেখেছেন, দিনে না কতবার যে ঘর গুছাতে হয়, মানে আনকাউন্টেবল হয়ে যায় আর কি, এরম ব্যাপার। তো যাই হোক বন্ধুরা, এই ব্লগটা এখানেই এন্ড করতে, দেখা হচ্ছে পরের একটি নতুন সুন্দর ব্লগ নিয়ে আবার আপনাদের সাথে খুব জলদি। তো বাই বাই সবাইকে বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্যই একটা লাইক করে দেবেন। তো দেখা হচ্ছে পরের ব্লগে। বাই বাই সবাইকে, সবাই খুব 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 ভালো থাকবেন।